আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم قال الله تعالى في آية أخرى من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا إلى آخر الآية الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বর্তমান যে পরিস্থিতিতে যে আল্লাহ তাআলা এখন আমাদেরকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান যে পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন এবং নিরাপদ রেখেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ফেসবুক ভাই এবং বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, সেটা আপনারা সকলেই জানেন। বাংলাদেশের অবস্থা খুবই করুণ। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলছে। প্রত্যেকটা মানুষ এখন বাংলাদেশে আতঙ্কিত, তারা দিশেহারা হয়ে তারা দিকবিদিক তারা ঘুরছে, কোথাও যেন শান্তির লেশমাত্র টুকু নাই। বাংলাদেশ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এখন বর্তমানে বিরাজ করছে। চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ, সহিংসতা, অগ্নিকাণ্ড এবং জুলুম নির্যাতনের মাত্রা এত ব্যাপকভাবে বেড়েছে, সেটা বর্ণনাতীত। সুতরাং এই পরিস্থিতির আলোকে আমাদের কর্তব্য কি, আমাদের করণীয় কি, এবং যারা এই কাজগুলো করছে, যারা বাংলাদেশে যারা মানুষ হত্যা করছে এবং নারীদের প্রতি যারা টর্চার করছে, নির্যাতন করছে, আমাদের মা বোনদেরকে যারা ধর্ষণ করছে এবং চাঁদাবাজি যারা ওপেন যারা ডিক্লেয়ার দিয়ে যারা চাঁদাবাজি করছে, এই সমস্ত লোক যারা রয়েছে সমাজে দুষ্কৃতিকারী, তাদের শাস্তি ইসলামী শরিয়ায় কি রয়েছে, আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি ইনশাআল্লাহ সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার ফেসবুক ভাই এবং বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি পত্রপত্রিকার পাতা উল্টালেই খুন আর খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি। মানুষ এখন আসলে মানুষের এখন স্বাভাবিক যেই মানুষের যে আপনার গতি, সেই গতি এখন হ্রাস পেয়েছে। মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। মানুষ শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশের এই যে নিরাপত্তার সাথে মানুষ এখন চলাফেরা করতে পারছে না। মানুষ এখন ব্যবসা বাণিজ্য করতে পারছে না ঠিক মতো। চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং আপনার আইন শৃঙ্খলার যেই কি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটা অনেকটাই কমে গেছে। বর্তমান যেই সিচুয়েশন, প্রত্যেকটা মানুষ এই বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ, আমরা যারা ঘরে আছি, আমরা আতঙ্কে আমাদের দিন অতিবাহিত হচ্ছে, দুশ্চিন্তায় আমাদের দিন অতিবাহিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা ঘরে থাকতে পারছি না, বের হতে পারছি না। এই যে একটা অবস্থা, বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে কাদের ভূমিকা রয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহ একটু আলোকপাত করবো। এবং যারা বর্তমান সময়ে যারা ধর্ষণ করছে, মানুষকে হত্যা করছে এবং চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, তাদের শাস্তি ইসলামী শরিয়ায় কি রয়েছে, আমরা ইনশাআল্লাহ একটু আলোকপাত করার চেষ্টা করব পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ, তারা সালাতের ওয়াজ তারা শুনেছে বহুত, তারা সিয়ামের ওয়াজ তারা শুনেছে বহুত, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, পিতামাতার খেদমত, এই সমস্ত বিষয়ে বাংলাদেশের মানুষ তারা নসিহত তারা শুনেছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টা একেবারেই অজ্ঞ
যে একটা মানুষকে মানুষ খুন করলে এর ইসলামী শরিয়ায় যে দণ্ডবিধি রয়েছে, এই দণ্ডবিধি এর পরিমাণ কি এটা মানুষ জানে না। এই না জানার পিছনে আমাদের মতো হুজুররা দায়ী। আমাদের মতো হুজুররা যারা মসজিদে যারা বয়ান দেয়, জুমার খুতবা যারা বয়ান দেয়, এই টপিক নিয়ে তারা কোনোদিন তারা আলোচনা করেনি। এবং এই বাংলাদেশের মতো এত মাহফিল হয়, এটা আপনি সারা পৃথিবীতে যদি আপনি দেখেন, আপনি আর কোথাও বাংলাদেশের মতো এত মাহফিল, এত সেমিনার, এত সিম্পোজিয়াম, এত আপনার হালাকা, এত ইসলামিক যে সভা সংস্কৃতি বাংলাদেশের মতো আর কোথাও হয় না। কিন্তু এরপরেও একটা গুরুত্বপূর্ণ যে বিধান, হুকুম আহকামের যে বিধানগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ একেবারেই অজ্ঞতার পর্যায়ে তারা আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের মতো আলেমরা। এর কারণ হচ্ছে যারা বাংলাদেশে, সারা বাংলাদেশ যারা চষে বেড়া ওয়াজ করে, সারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, ইউনিয়নে যারা ভ্রমণ করে ওয়াজ করে, যারা তারা এই বিষয়গুলো, আল্লাহ তাআলার যে হুকুম, যে আল্লাহ তাআলার যে হুদুদগুলো, শাস্তির যে বিধানগুলো, এগুলো তারা জনগণের কাছে তারা জানায় নাই। যার কারণে জনগণ যদি জানতো যে আল্লাহ তাআলার যে জীবন ব্যবস্থা দেওয়া আমাদেরকে প্রতি ইসলাম, ইসলামের মধ্যে যারা দুষ্কৃতিকারী, যারা স্বৈরাচারী, যারা জালেম এবং যারা ডাকাত, লুণ্ঠনকারী, যারা চাঁদাবাজ, যারা হত্যাকারী, ধর্ষণকারী, এদের শাস্তি যে কত ভয়াবহ ইসলামী শরিয়ায়, এটা যদি মানুষ জানতো, আমার মনে হয় এর বর্তমানে যে হত্যা, খুন, ধর্ষণ, লুটতরাজ হচ্ছে, এর শিকেবাগ থাকতো, ম্যাক্সিমাম কমে যেত। দণ্ডবিধি প্রয়োগ করার আগে এগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় মানুষ যদি এগুলো জানতো, এর 50% হলেও এটা কমে যেত, মানুষ যদি এগুলো জানতো। আর বাকি 50% কমে যেত যদি দণ্ডবিধি যদি প্রয়োগ করার যদি কি থাকতো, আমাদের বাংলাদেশে যদি দণ্ডবিধি প্রয়োগ করা হতো। কিন্তু আফসোসের হচ্ছে এই দণ্ডবিধি বাংলাদেশে প্রয়োগ হয় না। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যতগুলো দেশ রয়েছে, এই দেশগুলোতে, ম্যাক্সিমাম দেশগুলোতে এই দণ্ডবিধিগুলো কি হয় না, চালু নাই। চালু না থাকার কারণে আজকে এই বাংলাদেশে একটা মানে দোজখের মতো একটা হয়ে গেছে, একটা নরক হয়ে গেছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ কেউ কাউকে কোনো ধার ধারে না। মানুষকে হত্যা করা এখন একেবারে মুড়ি মুরগির মতো হয়ে গেছে, ডাল ভাতের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বানি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছিলেন। সেই বিধানটা কি? সেই বিধানটা বানি ইসরাঈলের জন্য প্রযোজ্য, সেই বিধানটা আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি একজন মুসলিমকে, একটা ব্যক্তিকে, যদি কোনো ব্যক্তি কোনো শরীয়তের গ্রহণযোগ্য কারণ ব্যতীত যদি কোনো একজন ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি হত্যা করে, তাহলে সে যেন পুরা পৃথিবীর মানুষকে সে কি করলো? হত্যা করলো। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি সে জমিনে, যদি কোনো ব্যক্তি জমিনে এই বিশৃঙ্খলা সৃষ্টি করণার্থে, যদি কোনো ব্যক্তি জমিনে ফাসাদ সৃষ্টি করণার্থে, জমিনকে এই আল্লাহর পৃথিবীকে অগ্নিগর্ভ করণার্থে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে, তার দণ্ডবিধি প্রয়োগ ছাড়া যদি কোনো ব্যক্তি এমনিতেই কোনো একজন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন ফাকা আন্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন পুরা জাতিকে, পুরা পৃথিবীর মানুষকে সে যেন হত্যা করলো। নাউযুবিল্লাহ। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন প্রাণকে বাঁচিয়ে দিল, একজন মানুষকে যে ব্যক্তি মুক্ত করে দিল, সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে নিরাপত্তা দিল, সে কি করলো? বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বিধান কত, মানে আল্লাহ তাআলা হত্যাটাকে কত ভয়ঙ্কর ভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলছেন, অধ্যায় 5 সূরা মায়েদা আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। যদি কোনো ব্যক্তি
আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ রাসূলের সাথে যদি কোনো ব্যক্তি যুদ্ধে অবতীর্ণ হয়, সেই যুদ্ধটা কেমন আমি আপনাদেরকে একটু বুঝাবো ইনশাআল্লাহ, বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এবং ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং জমিনে ফাসাদ সৃষ্টিকরণার্থে যদি কোনো ব্যক্তি জমিনকে বিশৃঙ্খলায় পরিণত করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি জমিনে একজন ব্যক্তিকে হত্যা করে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা হবে। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো ভূখণ্ডে আল্লাহর কোনো জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয় এবং জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদের সৃষ্টি করে, তাহলে তার শাস্তি কি? আই ইউকাত্তালু, তাকে হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, তাকে শুলে চড়িয়ে তাকে হত্যা করতে হবে। আও ইউনফাউ মিনাল আরদ, এবং তাকে জমিন থেকে তাকে বিতাড়িত করতে হবে। এক নম্বর কি করতে হবে? আই ইউকাত্তালু, তাকে হত্যা করতে হবে। আও ইউসাল্লাবু, তাকে শুলে চড়িয়ে হত্যা করতে হবে। আও তুকাত্তুআ আইদিহিম, এবং তার হাত দুটো কি করতে হবে? কেটে ফেলতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। আও তুকাত্তুআ আইদিহিম, তার হাত কেটে ফেলতে হবে। ওয়া আরজুলিহিম, তার পা কেটে ফেলতে হবে। মিন খিলাফিন, বিপরীত দিক থেকে তার হাত কেটে ফেলতে হবে। অর্থাৎ ডান হাত কাটলে বাম পা কাটবে, বাম হাত কাটলে তার ডান পা কেটে ফেলতে হবে। বিপরীত দিক থেকে তার হাত পা তাকে কেটে ফেলতে হবে। কাকে? যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা জমিনে এই সমস্ত চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন করে, লুটতরাজ করে, জুলুম করে, নির্যাতন করে, যারা মানুষকে যারা হত্যা করে, অন্যায়ভাবে যারা হত্যা করে, এবং মানুষকে যারা কি করে, নারীদেরকে যারা ধর্ষণ করে, এবং মানুষকে যারা ব্যবসা করতে দেয় না, মানুষকে যারা নির্বিঘ্নে বাণিজ্য করতে দেয় না, যারা চাঁদাবাজি করে, যারা জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে বেড়ায়, আল্লাহর বিধান হচ্ছে, ইসলামী শরিয়ার বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। 2, তাকে শুলে চড়াতে হবে। 3, আও তুকাত্তুআ আইদিহিম, তার হাত পা কেটে ফেলতে হবে। ওয়া আরজুলিহিম মিন খিলাফিন, তার হাত পা তাকে বিপরীত দিক থেকে তাকে কেটে ফেলতে হবে। ওই কুলাঙ্গারকে, ওই জারজকে, ওই বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে তাকে ধরে তাকে হত্যা করতে হবে, তাকে শুলে চড়াতে হবে, তার হাত পা বিপরীত থেকে তাকে কেটে ফেলতে হবে। 4 নম্বর হচ্ছে আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে ওই এলাকা থেকে তাকে চিরদিনের জন্য তাকে নির্বাসিত করতে হবে, তাকে কি করতে হবে? এলাকা ছাড়া তাকে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এবং এটা হচ্ছে তার দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এই লুটতরাজকারী, এই কুলাঙ্গার জারজ যারা রয়েছে, এই আল্লাহর দ্রোহী, আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন যারা রয়েছে, যারা আল্লাহর জমিনে মুমিনদেরকে শান্তিতে থাকতে দেয় না, যারা আল্লাহর জমিনে মুসলিমদেরকে নির্বিঘ্নে বসবাস করতে দেয় না, যারা আল্লাহর জমিনে বিধর্মীদেরকেও যারা সুন্দরভাবে যারা বসবাস করতে দেয় না, যাদের স্বাভাবিক জীবনযাত্রার মান যাদের কারণে ব্যাহত হয়, এদেরকে হত্যা করতে হবে, এদেরকে শুলে চড়াতে হবে, এদের হাত পা কেটে ফেলতে হবে, এদেরকে জমিন থেকে নির্বাসিত করতে হবে। এটা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি। আর আখিরাতে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। পবিত্র কোরআন অধ্যায় 5 সূরা মায়েদা আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলছেন, আজকে বাংলাদেশে যদি এই আইন যদি বাস্তবায়ন থাকতো, বাংলাদেশে যদি চাঁদাবাজদেরকে ধরে ধরে তাদের হাত পা কেটে ফেলা হতো, বাংলাদেশে যদি যারা ধর্ষণ করে তাদেরকে যদি হত্যা করা হতো, বাংলাদেশে যদি যারা ডাকাত, যারা এই দোকানপাটে যারা ভাঙচুর করে, মানুষদের কাছ থেকে যারা মোটা অঙ্কের টাকা যারা দাবি করে, টাকা না দিলে যারা লোকদেরকে হত্যা করে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে এনে এনে তাদেরকে যদি হত্যা করা হতো, এই আইন যদি বাংলাদেশে থাকতো, তাহলে আজকে আল্লাহর কসম করে বলি, আজকে বাংলাদেশের মানুষ আজকে নির্বিঘ্নে তার বসবাস করতে পারত। মানুষ পারছে না কেন? মানুষ আল্লাহর কোরআনের বিধান আজকে বাংলাদেশে নাই, আল্লাহর ইসলামীর শাসন আজকে বাংলাদেশে নাই। বাংলাদেশ চলছে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইন দিয়ে, বাংলাদেশ চলছে গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র দিয়ে। বাংলাদেশ আল্লাহর আমাদের সৃষ্টিকর্তা যে মহান রব আল্লাহ তাআলা, আল্লাহর বিধান দিয়ে বাংলাদেশ চলছে না, আল্লাহর কোরআনের বিধান দিয়ে বাংলাদেশ চলছে না। আল্লাহর কোরআনের বিধান যদি আজকে থাকতো, তাহলে তাদেরকে হত্যা করা হতো, হত্যা। আমার ভাইয়েরা,
এই আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, যারা সমাজে হত্যা ডাকাতি করে, লুটপাট করে, সন্ত্রাস করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিরীহ নিরপরাধ মানুষের জানমালের যারা ক্ষতি করে, ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সমাজের যারা বিরুদ্ধে অবস্থান নেয়, তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জারজদের, কুলাঙ্গারদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন মোহাম্মদ নাহিম ভাই এবং মাহফুজুর রহমান ভাই, মাসুদ ভাই, মুন্সি জবান এবং হুজাইফা সরকার এবং জুয়েল ভাই সহ আরো অনেকেই আমাদের সাথে বর্তমানে যুক্ত আছেন, হোসেন শিকদার এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন হাফেজ কবির ভাই, আমার প্রিয় ভাই, এবং আমাদের সাথে যুক্ত আছেন হাফেজ সোলাইমান ভাই এবং নাজমুল শিকদার ভাই সহ আরো অনেকেই যুক্ত আছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর হুদুদ যে, আল্লাহর দণ্ডবিধিগুলো, ইসলামী শরিয়ার বিধান কি, যারা সমাজে রাষ্ট্রে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, হত্যা খুন ধর্ষণ যারা বৃদ্ধি করে, চাঁদাবাজি করে, ওপেন যারা ডিক্লেয়ার দিয়ে যারা মাইকে ঘোষণা করে যারা চাঁদাবাজি করে, এদেরকে ধরে ধরে হাত পা কেটে ফেলতে হবে, এদেরকে ধরে ধরে এদেরকে হত্যা করতে হবে, এদেরকে রাস্তার মোড়ে মোড়ে শুলে চড়াতে হবে। আমি আমার প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক ভাই বোনদেরকে লক্ষ্য করে বলছি, হে আমার ভাইয়েরা, আপনারা যেই জায়গায় এই জুলুম হয়, এই নির্যাতন হয়, আপনার ঐক্যবদ্ধ হন, আপনার ঐক্যবদ্ধভাবে এই কুলাঙ্গারদেরকে আপনারা শায়েস্তা করুন। এই কুলাঙ্গাররা আজকে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে, আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলার দুর্বলতার সুযোগ নিয়ে আজকে তারা নির্বিচারে ওপেন তারা ফেসবুক লাইভে এসে আজকে তারা চাঁদাবাজি করছে, এটা ভিডিও করছে, এটা আবার তারা সোশ্যাল মিডিয়া তারা আবার ছেড়ে দিচ্ছে। আপনারা যদি সোচ্চার না হন, আমার কলিজার টুকরা ভাইদেরকে বলছি, আমার এই লাইভের আওয়াজ, এই ভিডিও যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার প্রত্যেক ভাইকে বলছি, আপনারা সোচ্চার হন। এই সমস্ত চাঁদাবাজদেরকে, এই সমস্ত ধর্ষকদেরকে, খুনিদেরকে ধরে ধরে এদেরকে হত্যা করে ফেলুন, এদের পা কেটে ফেলুন, এদের হাত কেটে ফেলুন। আজকে লাইভে আসার আগে আমি একটা পোস্ট দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। বাংলাদেশের কোন এক জেলায় 3 জন ধর্ষককে ধরে তাদেরকে হত্যা করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আসবো ইনশাল্লাহ, পয়েন্ট আকার আসবো ইনশাল্লাহ। তাহলে আমি আগে বলবো, এই সমস্ত যারা দুষ্কৃতিকারী তাদের কোনো বাঁচার কোনো অধিকার নাই। যারা দেশকে অরাজকতার দিকে যারা নিয়ে যায়, দেশের মানুষকে যারা নির্বিঘ্নে বাঁচতে দেয় না, দেশের মানুষকে যারা শান্তিতে থাকতে দেয় না, এদের দুনিয়াতে এদের থাকার কোনো অধিকার নাই। ইসলামী শরিয়া যেটা বলে, আজকে আমরা মানুষদেরকে কত সহজে হত্যা করে ফেলছি। ইসলামী শরিয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেশকাতুল মাসাবি 3445 নম্বর হাদিস, আবু দাউদের 5004 নম্বর হাদিস, কিতাবুল কিসাস পর্বের হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাবিআ মুসলিমান। কোন মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, কোন মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, কোন মুসলিমের দিয়ে অস্ত্র তাক করা হারাম, কোন মুসলিমের দিকে অস্ত্র তাক করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, কোন মুসলিমের দিকে অস্ত্র তাক করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জায়েজ নাই, হালাল হবে না, এটা হারাম। কোন মুসলিমকে হত্যা করা দূরের কথা, কোন মুসলিমের দিকে অস্ত্র তাক করা হারাম। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি রাসূল সাল্লাম মায়ার নবী, রাসূল সাল্লাম দয়ার নবী। আমাদের হুজুররা ওয়াজ করে তিনি রহমাতুল লিল আলামিন, তিনি গোটা জগৎসমূহের জন্য রহমত স্বরূপ। আমাদের হুজুররা ওয়াজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাষী, মিষ্টভাষী, কোমল হৃদয়ের অধিকারী। আমাদের হুজুররা ওয়াজ করে, কিন্তু আমাদের হুজুররা এই ওয়াজগুলো কখনোই করে না। আমাদের এই হুজুররা এই ওয়াজগুলো কখনোই করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর ছিলেন। যারা সমাজে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সমাজে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, ডাকাত যারা রয়েছে, লুটতরাজ যারা লুটেরা যারা রয়েছে, তাদের বিরুদ্ধে রাসূলের কি অ্যাকশন ছিল, আমাদের হুজুররা এই বয়ানগুলো করে না। আমাদের হুজুররা সারা বছর কানে হাত দিয়ে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, গালে গাল মিলিয়ে আমাদের হুজুররা শুধু মিলাদ পড়েছে আর কিয়াম করেছে। আর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, তার মানে তারা বুঝাতে চাচ্ছে, মেসেজটা তারা দিতে চাচ্ছে জনগণের কাছে যে রাসূলকে কেউ একটা চর দিয়েছেন, রাসূল আরেকটা গাল কি করছেন, পেতে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম এত নরম ধর্ম নয়, ইসলাম এত একেবারে অবহেলার ধর্ম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছেন জানেন? দেখেন মায়ার নবী, দয়ার নবী কত কঠোর দেখেন। এই হাদিসে আপনারা কখনো মনে হয় শোনেন নাই, হয়তো আপনারা অনেকে মানে কেউ কেউ শুনে থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই হাদিসটা জানে না। বুখারী হাদিস নম্বর 3017, সহিহ মুসলিম হাদিস নম্বর 1671। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল লোক আসলো রাসূলুল্লাহের কাছে, এসে তারা ইসলাম গ্রহণ করলো বাহ্যিকভাবে। ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ তাদের ইসলাম গ্রহণ করলেন, কবুল করলেন। করার পর রাসূলুল্লাহ তাদেরকে এক এলাকায় পাঠিয়ে দিলেন। সে এলাকায় পাঠানোর পরে সে এলাকায় রাসূলুল্লাহ তারা ছিল কুষ্ঠরোগী, তারা ছিল ধবল রোগী, অর্থাৎ তাদের চামড়াগুলো সাদা হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাম বলে তোমরা ওই এলাকায় চলে যাও, অমুক পাহাড়ের পাদদেশে চলে যাও, সেখানে গেলে সেখানে একটা রাখাল তোমরা দেখতে পাবে। সেই রাখাল উট চড়ায়, গরু চড়ায়, সেই উটের প্রস্রাব তোমরা পান করবে। অর্থাৎ সেই রোগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ থেকে ১৫০০ বছর আগে যে তোমরা উটের প্রস্রাব পান করবে, আশা করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে রোগ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তারা সেখানে চলে গেল, তারা উটের প্রস্রাব পান করলো, উটের দুধ তারা পান করলো। রাখাল তাদেরকে চমৎকারভাবে আপ্যায়ন করলেন। কিন্তু এই লোকগুলো উটের প্রস্রাব পান করার পরে কিছুদিন ওইখানে থাকার পরে তারা তাদের রোগ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল। এই লোকগুলো মুরতাদ হয়ে গেল। তারা ওই রাখালকে হত্যা করলো, যে রাখাল তাদেরকে উটের দুধ পান করিয়েছে, ওই রাখালকে তারা হত্যা করলো। হত্যা করার পরে ওই রাখালের উটগুলো তারা কি করলো, নিয়ে গেল। যখন রাসূল সাল্লামের কাছে এই খবর গেল, রাসূল সাল্লাম তাদেরকে বিশেষ ফোর্স রাসূল পাঠালেন যে যাও তাদেরকে ধরে নিয়ে আসো আমার কাছে। রাসূল সাল্লামের কাছে তাদেরকে ধরে নিয়ে আসা হলো। আপনারা আশ্চর্য হবেন, আপনারা জানেন যে রাসূল সাল্লাম দয়ার নবী, মায়ার নবী, তিনি অত্যন্ত কোমল ছিলেন। দেখেন রাসূল সাল্লাম কত কঠোর। রাসূল সাল্লাম তাদেরকে ধরে আনার পরে রাসূল সাল্লামের কাছে যখন তাদেরকে ধরে আনা হলো, রাসূল সাল্লাম তাদেরকে বিপরীত দিক থেকে তাদের হাত পা রাসূল সাল্লাম কেটে ফেললেন। রাসূল তাদের বিপরীত দিক থেকে ডান হাত বাম পা, বাম হাত ডান পা রাসূল সাল্লাম কেটে ফেললেন। রাসূল সাল্লাম কাটার হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে তাদের কেটে ফেলা হলো। কেটে ফেলে রাসূল সাল্লাম তাদের দুইটা চোখ রাসূল সাল্লাম উপরে ফেললেন, দুইটা চোখ রাসূল সাল্লাম তুলে ফেললেন। ফেলে দিয়ে রাসূলুল্লাহ তাদেরকে উত্তপ্ত মরুভূমির মধ্যে তাদেরকে চিৎ করে শুয়ে রাখলেন। এই লোকগুলো প্রচন্ড যন্ত্রণা পেতে পেতে চিৎকার চেঁচামেচি করতে করতে তারা একটা সময় গিয়ে তারা মৃত্যুর কোলে তারা ঢলে পড়ল। আপনারা কি হাদিস কখনো শুনেছেন? খুলুন সহিহ বুখারী হাদিস নম্বর 3017, সহিহ মুসলিম হাদিস নম্বর 1671। আমি আবারও বলছি, সহিহ বুখারী 3017 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1671 নম্বর হাদিস। এটা কে করছেন কাজটা? আপনাদের ভাষায় দয়ার নবী, মায়ার নবী, যিনি কোমল নবী, যিনি কোনোদিন আল্লাহু আকবার আমাদের হুজুর এই বয়ানই করেছে। অথচ সমাজে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সমাজে যারা অরাজকতা সৃষ্টি করে, ডাকাত, লুণ্ঠনকারী, লুটতরাজ, যারা চাঁদাবাজ, যারা এই সমস্ত এই পাপে যারা জড়িত হবে, এলাকার মানুষকে যারা শান্তিপূর্ণভাবে যারা বসবাস করতে দিবে না, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মানকে যারা ব্যাহত করবে, তাদেরকে এই শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। দলিল একটু আগে দিয়েছি, সূরা মায়েদা আয়াত নাম্বার 33, সহিহ বুখারী আয়াত নাম্বার 3000, হাদিস নাম্বার 3017, সহিহ মুসলিম হাদিস নম্বর 1671। রাসূল সাল্লাল্লাহু তাদের বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলে দিয়েছেন এবং তাদের দুইটা চোখ রাসূল সাল্লাল্লাহু উপরে ফেলে দিয়েছেন, দুইটা চোখ রাসূল সাল্লাল্লাহু উঠে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে যদি এই বিধানটা আমাদের বাংলাদেশে থাকতো, আজকে মাইকে ডিক্লেয়ার দিয়ে ফেসবুক লাইভে এসে তারা চাঁদা খোঁজার তারা ন্যূনতম তারা সাহস তারা রাখতো না। আজকে আমাদের মা বোনরা স্কুল কলেজে যাওয়ার পথে তাদেরকে উৎপেতে বসে থেকে তাদেরকে ধরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে তাদেরকে দর্শন করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে কঠিনভাবে তাদেরকে একেবারে সমাজ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। আমাদের মা বোনদের জীবন আজকে ঝুঁকিতে রয়েছে। আজকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ আজকে তারা তাদের
নির্বিঘ্নে তারা বসবাস করতে পারছে না, তারা চলাচল করতে পারছে না। আজকে তারা এই সমস্ত মুষ্টিমেয় কিছু লোকের কারণে, মুষ্টিমেয় সংঘবদ্ধ কিছু ডাকাতদের কারণে, আমি কোনো দলের নাম বলবো না, আমি কোনো আদর্শিক কোনো দলের নাম বলবো না, আপনারা জানেন এই কাজগুলো কারা করছে। এই বাংলাদেশকে যারা ভালোবাসে না, বাংলাদেশকে অন্তর থেকে যারা মহব্বত করে না, এই মাতৃভূমির প্রতি যাদের হৃদয়ে বিন্দুমাত্র, যাদের হৃদয়ে কোনো টান, আকর্ষণ, আকাঙ্ক্ষা নাই, এই কুলাঙ্গারগুলো আজকে আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের মাতৃভূমিকে নিয়ে তারা এই চক্রান্তের খেলা তারা আজকে মেতে উঠছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। নতুবা আল্লাহ তোমার কাছে আমরা প্রত্যেকটা মাজলুম আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে চরম বেইজ্জতির সাথে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করো। আল্লাহুম্মা আমিন। আমার কলিজা টুকরা ভাইয়েরা, একটু আগে আপনাদের কাছে হাদিস শুনিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, কোনো মুসলিমের দিকে অস্ত্র তাক করা হারাম। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন মুসলিমকে, একজন মুমিনকে হত্যা করার জন্য আসমানবাসী, জমিনবাসী সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার হত্যার বদলা নিতে গিয়ে আল্লাহ তাআলা আসমানবাসী, জমিনবাসী প্রত্যেককে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ভাববেন না। আল্লাহু আকবার। আসমানবাসী, জমিনবাসী প্রত্যেককে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ভাববেন না। কে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যারা আসমান, একজন মুমিনকে হত্যা করতে গিয়ে, ভালো করে হাদিসটা শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করতে গিয়ে যদি আসমানবাসী সবাই যদি কি হয়, ঐক্যবদ্ধ হয়, এবং জমিনে যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, সমস্ত সৃষ্টি যদি ঐক্যবদ্ধ হয়, এক সমস্ত আসমানের ফেরেশতারা এবং জিনেরা এবং কি বলে জমিনের যত মানুষ রয়েছে, জিন রয়েছে, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একজন মুমিনকে হত্যা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহ তাআলা আসমানবাসী যত জিন রয়েছে, জমিনবাসী যত জিন মানুষ রয়েছে, সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে দ্বিতীয়বার ভাববেন না। প্রত্যেককে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন একজন মুমিন হত্যার বদলা নিতে গিয়ে। সুবহানাল্লাহ। এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন তিরমিজির 1398 নম্বর হাদিস, মেশকাতুল মাসাবি কিতাবুল কিসাস পর্বের যে কিসাস রয়েছে অধ্যায়, ওই কিসাস অধ্যায়ের 3464 নম্বর হাদিস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে সময় এসেছে এই বাংলাদেশকে রক্ষা করার। আমার বাংলাদেশে যারা বসবাস করি প্রত্যেকটা নাগরিক ভাই বোনদেরকে লক্ষ্য করে বলছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা ঐক্যবদ্ধ হন। এই সমস্ত কুলাঙ্গারদেরকে, এই সমস্ত জারজদেরকে, এই সমস্ত নালায়েক, অযোগ্য এবং স্বার্থপর যারা রয়েছে, এই সমস্ত ডাকাত যারা রয়েছে, এই সমস্ত দেশদ্রোহী, আল্লাহদ্রোহী, আল্লাহ নবীর দুশ্মন, জনগণের দুশ্মন, মুসলিমের দুশ্মন যারা রয়েছে, তাদেরকে তাদের পাওনা তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার সময় হয়েছে। আমরা প্রত্যেকে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ এই সমস্ত আমাদের বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা জুলাই বিপ্লবে, আমরা 5ই আগস্ট যেভাবে আমরা স্বৈরাচারের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করেছি, এখন আমাদের বাংলাদেশের উপরে দৃষ্টি পড়েছে আরো কিছু কুলাঙ্গারের, আরো কিছু স্বৈরাচারের, যারা বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার জন্য যারা হন্য হয়ে বসে আছে, যারা ওত পেতে বসে আছে। আমরা কোশ্চিনকালেও তাদের হাতে আমাদের মাতৃভূমিকে তুলে দেব না। যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা বাংলাদেশের 18 কোটি জনগণকে যারা ভালোবাসে না, যারা বাংলাদেশের স্বার্থে যারা কাজ করে না, যারা আল্লাহকে ভয় পায় না, আল্লাহ নবীকে যারা ভয় পায় না, ইসলামী শরিয়াকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামিক দণ্ডবিধির আমি আপনাদের সাথে ফেসবুক লাইভে এসে যে বিষয়টি নিয়ে আলোকপাত করছিলাম, সেটা হচ্ছে এই সমস্ত দুষ্কৃতিকারী যারা রয়েছে
তাদের শাস্তি ইসলামী শরিয়ায় কতটুকু আমরা ইনশাল্লাহ সে বিষয়ে আরেকটু আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিনিন আযমু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের জীবন, তার কসম করে বলছি, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, লাকাতলু মুমিনিন আযমু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। একজন মুমিনকে হত্যা করা এটা পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও আল্লাহর কাছে গুরুতর। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, তো আল্লাহর কাছে এর চাইতে কঠিন হচ্ছে একজন মুমিনকে হত্যা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। কত কঠোর কথা রাসূল বলছেন। এই হাদিসটি আপনারা পাবেন নাসাই 3988 নম্বর হাদিস, তিরমিজির 1427 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই টাইপের একটা হাদিস রয়েছে, কতলুল মুমিনি আযমু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। রাসূল বলছেন একজন মুমিনকে হত্যা করা সারা দুনিয়াকে ধ্বংস করার চাইতেও ভয়াবহ অপরাধ হচ্ছে একজন মুমিনকে হত্যা করা। আজকে বাংলাদেশে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে ক্ষমতাসীন যেই দলের লোকেরা রয়েছে, যারাই ক্ষমতায় যায় তারাই নির্বিচারে মানুষকে হত্যা করে, তারাই বিরোধী দল যারা রয়েছে তাদেরকে দমন করে, তাদের বিরুদ্ধে দমন পীড়ন চালায় এবং সাধারণ মানুষের জীবন হয়ে যায় কোন ঢাসা। মানুষ সত্যিকার অধিকার থেকে তারা বঞ্চিত হয়। মানুষ সত্যিকার অধিকার বাংলাদেশের মানুষ এখনো বাংলাদেশের মানুষ পায় না। বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে, নামে মাত্র স্বাধীন হয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে নির্বিঘ্নে তার যে মৌলিক অধিকারগুলো নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ মানুষ বাঁচতে পারে নাই। এর কারণ হচ্ছে এই কুফরি গণতন্ত্র। এই কুফরি গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আল্লাহর দেওয়া যে জীবন বিধান রয়েছে, আল্লাহর দেওয়া যে খেলাফাতুন আলা মিনহাজুন নবুওয়া, নবীদের আদলে যে খেলাফত রয়েছে, সেই খেলাফতের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যারা শাসক গোষ্ঠী যারা রয়েছেন, তারা নবীজির নাম তারা চিনে না। নবীজি কে, তাদের নবীর নাম কি তারা চিনে না। ম্যাক্সিমাম যারা নেতা রয়েছেন, আমি কোনো দলের নাম মেনশন করছি না, যতগুলো দল রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, ম্যাক্সিমাম আপনারা মেনে নেবেন। আমার কথা যদি ভুল হয় আপনারা কমেন্ট বক্সে আমার কথার ভুল আপনারা ধরে দেবেন ইনশাআল্লাহ। আমি উপকৃত হব, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যতগুলো দল রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, ইসলামিক দল ব্যতীত, আপনারা দেখেন তো ম্যাক্সিমাম যারা নেতাকর্মী যারা রয়েছে তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ। তারা ইসলাম সম্পর্কে তারা একেবারে অজ্ঞ। তারা কোরআন হাদিসের তাদের ন্যূনতম তাদের জ্ঞানটুকু নাই। সালাতের জ্ঞান নাই, সিয়ামের জ্ঞান নাই, ইসলামের বিধিবিধানের কোনো জ্ঞান এদের নাই। এরা শুধুমাত্র দুনিয়ার জ্ঞানে জ্ঞানী, এরা শুধুমাত্র জাগতিক জ্ঞানে এরা জ্ঞানী। এরা এক আল্লাহর কোরআনের জ্ঞান এদের কাছে নাই। আল্লাহু আকবার। এই লোকগুলো যারা নবীজির নাম পর্যন্ত এদের মুখ দিয়ে আসে না, হ্যাঁ, অথচ এদের নেতা নেত্রীদের নাম এরা দিনে যতবার বলে তার 4/1 যদি আল্লাহর নাম বলতো, এর 4/1 যদি এটা আল্লাহর রাসূলের নাম যদি তারা বলতো, আল্লাহর রাসূলের প্রতি তারা যদি দুরূদ পড়তো, এর 4/1 এই এ দল বি দল যত দল আছে বাংলাদেশে, প্রত্যেকটা দলের অবস্থা একই রকম। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি মদিনা রাষ্ট্রের ইসলামিক রাষ্ট্রে তিনি গোড়াপত্তন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আশ্চর্য হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা চুরি করেছে। আজকে আমাদের বাংলাদেশে ডাকাত তো বহু দূরের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদাহুমা, চোর পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, চোর পুরুষ হোক নারী হোক তার 2 হাত কেটে দাও। এটা আল্লাহ তাআলার কোরআনের বিধান। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেছেন। অথচ কোরআনের বিধান নাই, যার কারণে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষকে মেরে ফেলছে। গ্রেফতার করার পরে 15 দিন 20 দিন 1 মাস জেলে থাকার পরে সে আবার জেল থেকে বের হয়ে বুক চিতিয়ে সে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। যাকে হত্যা করা হচ্ছে তার পরিবাররা থাকে তটস্থ, যাকে হত্যা করা হয়েছে তার পরিবাররা ভয়ে ভীত থাকে। অথচ ইসলাম এটা হওয়ার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা চুরি করলো। সেটা কোন গোত্রের জানেন? বনু মাখজুম গোত্রের। অর্থাৎ রাসূল ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যেই গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন, বনু মাখজুম গোত্রের, রাসূল ইসলামের শ্বশুর গোত্রের এক মহিলা সে চুরি করেছে। রাসূল ইসলামের কাছে এই খবরটা যখন আসলো, তখন ওই বনু মাখজুম গোত্রের কিছু লোকেরা এসে রাসূল ইসলামের কাছে
আসার সাহস পাচ্ছে না, তারা রাসূল ইসলামের নাতি ওসামা বিন জায়েদের কাছে গেল। রাসূল ইসলাম তাকে প্রচন্ড রকমের ভালোবাসতেন। তারা গিয়ে বলল, ওসামা ওসামা তুমি একটা কাজ করো, রাসূলের কাছে গিয়ে বলবে যে বনু মাকজুম গোত্রের মহিলাটা যে চুরি করেছে তাকে হাত না কেটে তাকে অন্য কোনো শাস্তি দেওয়া যায় না, শাস্তিটাকে একটু শিথিল করে দেওয়া যায় না? এটা তো রাসূলের শ্বশুর গোত্রের লোক, এটা তো রাসূল ইসলামেরও একটা কি হয়, অসম্মান হয়। তুমি এটি গিয়ে রাসূল ইসলামকে বলো। তখন তিনি রাসূল ইসলামের প্রিয় একজন ব্যক্তি ওসামা বিন জায়েদ, রাসূলের নাতি, পালক পুত্র জায়েদ, জায়েদ বিন হারেসার নাতি হচ্ছে ওসামা। তখন তিনি গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শাস্তিটাকে একটু মানে লঘু করা যায় না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওসামা, তুমি কি আল্লাহর একটি দণ্ডবিধির বিরুদ্ধে সুপারিশ করছো? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। রাসূল দাঁড়িয়ে বললেন, ইন্নামা ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। তোমাদের পূর্বেকার জাতিগুলোর লোকেরা ধ্বংস হয়েছে এই কারণে যে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত। আর ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দি, যখন তাদের মধ্যে যখন দুর্বল কোনো ব্যক্তি চুরি করত তখন তার উপর আল্লাহর দণ্ডবিধি তারা কি করত, জারি করত। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই চমৎকার উক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেটা এখনো বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় বরণীয় হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বনু মাকজুম গোত্রের মহিলা কেন, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি আজকে এই চুরির দায়ে দোষী হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি নিশ্চয়ই, আমি অবশ্যই, আমি আমার কলিজার টুকরা ফাতেমার দুই হাতকে আমি কেটে ফেলতাম। আজকে কি আজকে আমাদের বাংলাদেশে আছে এমন কোন রাষ্ট্রনায়ক যে তার আরে মানে নেতাকর্মী তো তার সন্তান তো দূরের কথা, আজকে যারা বিগত জামানায় যারা এই রাষ্ট্র যারা পরিচালনা করেছে আমরা যারা দেখেছি, তারা নিজের সন্তান তো দূরের কথা, তাদের দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে এমন অ্যাকশন কি তারা নিতে পেরেছে? এমনকি নজির আছে, এটা বাংলাদেশের ইতিহাসে নাই, আমি দেখি নাই। আপনারা কি দেখেছেন কি? যদি দেখে থাকেন আপনারা আমাকে জানাবেন। আমাদের আজকের এই লাইভে আরো যুক্ত আছেন বুদ্দুস ভাই এবং লায়ন সানাউল্লাহ নামে একজন ভাই, হেলাল ভাই, রাকিবুল ইসলাম ভাই সহ মোটামুটি আরো অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এমডি সবুজ মিয়া, যুক্ত আছেন সজীব রায়হান, যুক্ত আছেন আব্দুল্লাহ, যুক্ত আছেন শরীফুল ইসলাম সহ আরো অনেকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে আমাদের ভাইদের প্রত্যেকের কাছে কাছে এই গুরুত্বপূর্ণ মেসেজটি পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমি বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বললেন যে ওসামা, তুমি কি আল্লাহর দণ্ডবিধির বিরুদ্ধে তুমি সুপারিশ করছো? রাসূল তখন বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদের মেয়ে ফাতেমা, বনু মাকজুম গোত্রের মেয়ে তো বহু দূরের বিষয়, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরির দায়ে দোষী হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের ফাতেমার দুই হাতকে আমি কেটে ফেলতাম। কে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে আপনারা যারা বিগত সরকারে যারা এসেছে, যাদেরকে আপনারা ভোট দিয়েছেন, তারা কি রাসূলের চরিত্রে কি এই চরিত্রটা কি তারা ধরতে পেরেছে? তারা নিজের সন্তান তো দূরের কথা, নিজের ভাই রক্ত তো দূরের কথা, তারা কি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো এই অবস্থান নিতে পেরেছে? পারে নাই, কোনোদিন তারা পারে নাই। এটা এ পারে নাই, বি পারে নাই, ক খ গ, কোন দেশের কোন যতগুলো দল আছে বাংলাদেশের এ টু জেড কোন দল এভাবে নিজের দলের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি এই কাজ করতো, আমি তার দুই হাতকে আমি কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্রনায়ক হলে রাসূলের মতো হও, রাষ্ট্রনায়ক হলে ওমরের মতো হও। এই হাদিসটা আছে কোথায়? এই হাদিসটিকে আমি বানিয়ে বলেছি? আমি বানিয়ে বলিনি। হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর ৩,৪৭৫ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ১৬৮৮ নম্বর হাদিস, মেশকাতুল মাসাবি ৩৬১০ নম্বর হাদিস, কিতাবুল হুদুদ দণ্ডবিধি অধ্যায় হাদিসটি আপনারা পাবেন। আমি প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দিচ্ছি, আমি নিজের পক্ষ থেকে একটা কথা আমি বলছি না। হে আমার ভাইয়েরা, শাসক যদি হও ওমরের মতো হতে হবে। ওমর একবার খুতবা দিচ্ছেন, এটা আপনারা জানেন, ওমর একবার খুতবা দিচ্ছেন, ওমরের খুতবায় দেওয়া অবস্থায় ওমরের জামাটা একটু লম্বা হয়েছে। ওমর যে জামাটা পেয়েছে বা ওই এলাকার মানুষ, সৌদি আরবের মানুষ
ওই মদিনার মানুষ প্রত্যেকেই ওই পরিমাণ জামা পেয়েছে, কিন্তু ওমরের জামাটা একটু বড় হওয়াতে ওমর যখন খুতবা দিতে দাঁড়ালেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হে ওমর, আমিরুল মুমিনিন পর্যন্ত বলে নাই, বলছে ওমর তুমি খুতবা বন্ধ করো, ওমর তুমি খুতবা বন্ধ করো, তোমার খুতবা দেওয়ার কোনো অধিকার নাই, আগে আমাদের কাছে কারণ দর্শাও, তোমার জামাটা এত বড় কেন? আমরাও তো জামা পেয়েছি, আমাদের ভাগে যেটা পেয়েছি সেই ভাগ তুমিও পেয়েছো, তোমার জামাটা এত বড় কেন? আমাদের জামা তো এত বড় হয় নাই, তুমি এটার কারণ দর্শাও, তারপরে তুমি খুতবা দাও, নইলে তোমার খুতবা দেওয়ার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা কি কল্পনা করা যায় আমাদের বাংলাদেশে? আমরা বিগত প্রায় 16 থেকে 17 বছর আমাদের বাক রুদ্ধ করে রাখা হয়েছিল, আমরা কথা বলতে পারি নাই, আমরা কোনো আমাদের মত প্রকাশ করতে পারি নাই, আমরা জুলুমের কথা আমরা বলতে পারি নাই, খুন গুম হত্যা এভাবে আমাদেরকে গায়েব করে ফেলা হয়েছে, আমাদেরকে হত্যা করে ফেলা হয়েছে, আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে, বছরের পর বছর আমরা সূর্যের আলো আমরা দেখতে পাই নাই বাংলাদেশের মানুষ। অথচ এভাবে আপনি প্রত্যেকটা দলের একই অবস্থা, অথচ ওমরে ফারুক রাসূলের হাতে গড়া ছাত্র, রাসূলের শ্বশুর, রাসূলের বন্ধু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি খুতবা দিচ্ছেন, তার খুতবা বন্ধ করে দেওয়া হচ্ছে, বলছে আপনি খুতবা দিতে পারবেন না, আপনি খুতবা দিবেন পরে, আগে আপনি কৈফিয়ত দেন, আগে আপনি বলেন আপনার জামাটা বড় কেন? তখন তিনি বলেন, হে আব্দুল্লাহ তুমি দাঁড়াও। ওমর তখন ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি বলো। তখন আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, হে আমার ভাই, হে মুরব্বী, আমি যেই জামাটা পেয়েছি সেই জামাটা আমি আমার বাবাকে দিয়েছি, আমি আমার পরনে আমিও তো একটা অংশ পেয়েছি, আমার অংশটা আমি আমার বাবাকে দিয়েছি, আমার অংশ আমার বাবার অংশ, দুইটা জামা একত্র করে আমার বাবার জামাটা একটু লম্বা হয়েছে। তখন ওই ব্যক্তি বললেন, ওমর এবার তুমি খুতবা দিতে পারো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আজকে এই সমস্ত মানুষের কথার বড় অভাব, আজকে এই সমস্ত ব্যক্তিদের হক কথা বলার মানুষের অভাব, এবং হকভাবে রাষ্ট্র পরিচালনা করার মানুষের অভাব। আজকে তারা যখন ভোটে তারা দাঁড়ায়, তারা বলে যে আমরা এই করব সেই করব, কিন্তু তারা ক্ষমতা যাওয়ার পরে কোনো দল সত্যিকার অর্থে মানুষকে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে তারা থাকতে দেয় নাই। আজকে শাসক হলে ওমরের মতো হওয়া উচিত, শাসক হলে আবু বকরের মতো হওয়া উচিত। এই ওমর, তিনি সেই ওমর ছিলেন, তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিলেন। আজকে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশকে তারা পরিচালনা করতে পারে না, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তার জামানে তিনি অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছিলেন। কিভাবে আমাকে বলেন? আজকে বাংলাদেশের এতগুলো বাহিনী, র্যাব, আর্মি, বিডিআর, আনসার, ডিজিএফআই, অনেকগুলো যে এলিট ফোর্স রয়েছে, বাংলাদেশের বাহিনীর কোনো শেষ নাই। এত বাহিনী থাকার পরেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না কেন? এত বাহিনী থাকার পরেও আজকে আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে কেন? এত বাহিনী থাকার পরেও আজকে আমাদের ব্যবসায়িক ভাইয়েরা তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না কেন? এত বাহিনী থাকার পরেও আজকে নিরপরাধ মানুষদেরকে হত্যা হতে হয় কেন? এত বাহিনী থাকার পরেও আজকে সমাজ থেকে, বাংলাদেশ থেকে খুন গুম হত্যা ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হয় না কেন? এর একটা কারণ, সেটা হচ্ছে আমাদের ইসলামী শরিয়া আজকে নাই, কোরআনের বিধান নাই, আজকে হাদিসের বিধান নাই, আল্লাহর হুকুমগুলো নাই, যার কারণে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আটার বস্তা পিঠে নিয়ে তিনি সারা দিন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাতের বেলা তিনি নিজ কাঁধে আটার বস্তা নিয়ে বয়ে বেরিয়ে তিনি প্রজাদের তিনি সুখ দুঃখ তিনি দেখতেন। সুবহানাল্লাহ, এটি ইতিহাসে বিরল। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো নেতা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং ওমরের মতো নেতা যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশের দায়িত্বে আল্লাহ তাআলা নিয়োগ করুন, সকলে বলে আমিন। সমস্ত রকমের যারা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে, যারা মানুষকে খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, এই সমস্ত নৈতিক চরিত্রের যাদের অধপতন হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে না বসাক। আল্লাহ তাআলা তাদেরকে এই বাংলাদেশের দায়িত্বে আল্লাহ তাআলা তাদেরকে না দিক, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুস সালাহ ওয়া আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ দিমা। রাসূল বলছেন কিয়ামতের দিন সবার আগে আল্লাহর
হকের মধ্যে সালাতের হিসাব হবে, আর বান্দার হকের মধ্যে সবার আগে রক্তের হিসাব হবে, রক্তের হিসাব। আপনি যার মাথা ফাটিয়েছেন, এটার বিচার না হওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি কাকে আপনি হত্যা করেছেন, কার হাত আপনি ভেঙে দিয়েছেন, কূপ দিয়ে ফেলে দিয়েছেন, কাকে আপনি মাথায় বাড়ি দিয়ে তার রক্ত জড়িয়েছেন, কার দাঁত ফেলে দিয়েছেন, এই রক্ত জড়ানোর হিসাব বিচার সবার আগে আল্লাহ তাআলা করবেন। দলিল নাসাই হাদিস নম্বর 3993, সিলসিলা সহিহ হাদিস নম্বর 1748 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, আপনারা আশ্চর্য হবেন, একটা মানুষ খুন করা তো দূরের কথা, আপনারা জানলেন যে তাকে হত্যা। এখন আসেন আমরা পর্যায়ক্রমে আমরা শেষ করে দেবো, লাইভটা আর বেশিক্ষণ নিব না ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র মানুষ হত্যা করার শাস্তি কি সেটা আপনারা জেনেছেন এবং তার মূল্য কি, এখন আমরা এটা শুনবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে, তাকে হত্যা করতে হবে। এক নম্বর কি, তাকে হত্যা করতে হবে। দুই, তাকে রক্তমূল্য দেওয়া লাগবে। হত্যাও করতে হবে, তাকে আবার রক্তমূল্য দেওয়া লাগবে। মানে আপনি যাকে হত্যা করেছেন, আল্লাহর বিধান হচ্ছে আপনাকেও হত্যা করতে হবে, আপনাকেও কতল করা হবে। দুই, ওই যাকে হত্যা করেছেন তার হত্যার বদলা, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষা বলা হয় দিয়ত, বলা হয় দিয়ত, মানে রক্তমূল্য দেওয়া লাগে, রক্তপণ। এই রক্তপণ কি জানেন? আপনার এই হাদিস মনে হয় কখনোই শোনেন নাই। আমার ভাইয়েরা, একজন মানুষকে হত্যা করলে তার রক্তপণ দিতে হয় 100 উট। কত উট বললাম? 100 উট। 30টা, 4 বছর বয়সের 30টা উট দেওয়া লাগবে জরিমানা। আরো 30টা দেওয়া লাগবে 5 বছর বয়সে উট। এরপরে 60টা হলো, 30 30 60, আরো 40টা উট দেওয়া লাগবে গর্ভবতী, পেটে বাচ্চা সহ উটনি, পেটে বাচ্চা সহ এরকম উটনি দেওয়া লাগবে 40টা। তাহলে 60 আর 40-এ কত? 100 উট দেওয়া লাগবে জরিমানা। এক নম্বর, তাকে হত্যা করতে হবে। দুই, তাকে কি করতে হবে? জরিমানা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। তাকে কি করতে হবে? জরিমানা দেওয়া লাগবে। এটা আপনার মেশকাতুল মাসাবি কিতাবুল কিসাস পর্বটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ, শেষের দিকের হাদিসগুলো। মেশকাতুল মাসাবি, যেই মেশকাত আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, যেই মেশকাত কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সেই মেশকাতের কিতাবুল কিসাস, দণ্ড কিসাস যে একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ে আপনার হাদিসগুলো পাবেন ইনশাআল্লাহ। বাচ্চারা তোমরা শুয়ে পড়ো, তোমরা বিছনা করে শুয়ে পড়ো, আমাকে একটু পানি দাও, গ্লাস পানি দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আসেন, আপনারা জানলেন যে মানুষকে হত্যা করলে এটার রক্তপণ কি 100 উট। 2 নম্বর দেখেন, 2 নম্বর হচ্ছে এর রক্তপণ দেখেন। 2 নম্বর, আপনি কাউকে হত্যা করেন নাই, কিন্তু আপনি কি করেছেন? তাকে একটা কোপ দিয়ে তার একটা আঙ্গুল ফেলে দিয়েছেন। একটা আঙ্গুলের দিয়ত কি জানেন? একটা আঙ্গুলের দিয়ত হচ্ছে 10টা উট দেওয়া লাগবে। আপনি যদি কারো আঙ্গুল যদি আপনি কোপ দিয়ে ফেলে দেন, ইসলামী শরিয়ায় দণ্ডবিধি হচ্ছে একটা আঙ্গুলের বিনিময়ে আপনাকে, যার আঙ্গুল আপনি কোপ দিয়ে ফেলে দিলেন, সে আঙ্গুলের বিনিময়ে আপনাকে জরিমানা দেওয়া লাগবে 10টা উট। আমাদের বাংলাদেশে আঙ্গুল তো দূরের কথা, যদি মার্ডার করে, 2-3টা মার্ডার করার পরেও পুলিশকে 10,000 টাকা 20,000 টাকা পুলিশের এসআইয়ের পকেটে ঢুকিয়ে দিলে মামলা খালাস। এলাকার যারা রানিং, যারা ক্ষমতাসীন ব্যক্তি, তাদেরকে, ওই এলাকার যারা নেতা রয়েছে, তাদের পকেটে 5,000 টাকা 10,000 টাকা ঢুকিয়ে দিলে মামলা খালাস, বেকসুর খালাস। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহি ইল্লা বিইহদা সালাসা। যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য যে ব্যক্তি দিবে, এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল এই সাক্ষ্য যে ব্যক্তি দিবে, তাকে হত্যা করা যাবে না, তার রক্ত ঝরানো হারাম। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ব্যক্তিকেও 3টা কারণে তাকে হত্যা করতে হবে। এক, ওই ব্যক্তি যদি অন্য কোনো মুসলিম ভাইকে হত্যা করে, তাকেও হত্যা করতে হবে। 2, সে যদি বিবাহিত হয়ে থাকে এবং সে যদি অন্য কোনো নারীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। বিবাহিত পুরুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললেও, সে যদি মুসলমান থাকার পরেও সে যদি কোনো নারীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে বিবাহিত হওয়ার কারণে তাকে হত্যা করতে হবে। 3, কোনো ব্যক্তি যদি ইসলামকে ত্যাগ করে ফেলে, কোনো ব্যক্তি যদি ইসলামকে ত্যাগ করে ফেলে,
তাকেও হত্যা করতে তাকেও হত্যা করতে হবে। কেউ যদি ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে সে ব্যক্তি যদি আবার মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, আবার যদি সে তার আগের ধর্মে ফিরে যায়, তাকে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। এটা কোথায় আছে হাদিসটা? এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 6878 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1676 নম্বর হাদিস, মেশকাতের 3446 নম্বর হাদিস। আমি আপনাদেরকে বলেছিলাম, একটা আঙ্গুল কেউ যদি ভেঙে ফেলে হত্যা, একটা আঙ্গুল কেউ যদি কোপ দিয়ে ফেলে দেয়, তার শাস্তি কি? তার ইসলামিক দণ্ডবিধি হচ্ছে তাকে 10টা উট দেওয়া লাগবে। এটা হাতের আঙ্গুল, যে কোনো আঙ্গুল, সব আঙ্গুল সমান। পায়ের আঙ্গুল, সব আঙ্গুল সমান। পায়ের আঙ্গুলও যদি ফেলে দেয়, একই বিধান, 10টা উট দেওয়া লাগবে জরিমানা। এবং হাতের আঙ্গুলও যদি ফেলে দেয়, সেটা বৃদ্ধাঙ্গুলি হোক, সেটা সাত আঙ্গুলি হোক, সেটা মধ্যম আঙ্গুলি হোক, সেটা তর্জনী আঙ্গুলি হোক, সেটা কনিষ্ঠ আঙ্গুলি হোক, যে আঙ্গুলি হোক না কেন, বিধান একই। একটা আঙ্গুল ফেলে দিলে তার শাস্তি স্বরূপ তাকে কি করতে হবে? 10টা উট দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। আপনারা কি কখনো এই হাদিস শুনেছেন? আল্লাহু আকবার। এটা আপনারা পাবেন মেশকাতুল মাসাবি কিতাবুল কিসাস পর্বে, আপনারা দেখবেন হাদিস সহিহ। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। আবু দাউদের 7ম খণ্ডে ইমাম আবু দাউদের শরাহ ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদ শরহে আবু দাউদ, এই আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ 7ম খণ্ডে এই হাদিসটি এসেছে। এবং তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ শরহে তিরমিজি, তুহফাতুল আহওয়াজি শরহে জামিউত তিরমিজি, এই তিরমিজির 4র্থ খণ্ডে এই হাদিসটি রয়েছে যে একটা আঙ্গুল কেউ যদি ফেলে দেয়, তাকে কি দিয়ত দেওয়া লাগবে, তার কি 10টা উট দেওয়া লাগবে জরিমানা। এবার আসলে দাঁত যদি কেউ ফেলে দেয়, দাঁত আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের দাঁত যদি আপনি ঘুষি দিয়ে ফেলে দেন, দাঁত ফেলে দিলে শাস্তি কি জানেন? আপনি যদি কোনো মুসলিম ভাই বা বোনের দাঁত ফেলে দেন, তাহলে এই দাঁত ফেলার বিনিময়ে আপনাকে জরিমানা গুনতে হবে 5টা উট। 5টা উট বা এই উটের সমপরিমাণ অর্থ যার দাঁত আপনি ঘুষি দিয়ে ফেলে দিয়েছেন, নিরপরাধভাবে তাকে আপনি দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ওটা বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, চোখের বদলে চোখ। আপনার কেউ যদি চোখ ফুটা করে ফেলে, ইসলামের সরকারের প্রতি দায়িত্ব হয়ে যায়, ইসলামের দণ্ডবিধি হচ্ছে, শাসকের প্রতি জরুরি হচ্ছে তাকে গ্রেফতার করে তার চোখ একটা উপরে ফেলতে হবে। আপনার দাঁত যদি কেউ ভেঙে দেয়, তার দাঁত ভেঙে দিতে হবে এবং 5টা উট আপনাকে জরিমানা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এই হাদিস কি আপনার কখনো শুনেছেন? এই হাদিস কখনো আপনারা শোনেন নাই, কারণ এই হাদিসগুলো আমাদের হুজুররা বলে না। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম হুজুররা শুধু বয়ান করে, মিলাদ পড়া, কিয়াম করা আর জিলাপি খাওয়া, এই সমস্ত বয়ান শুধু হুজুররা করে থাকে। আর আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর নবী যে কত কঠোর বিধানের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহ নবী কত কঠোর, এটা আপনারা আশ্চর্য হবেন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমানকে তো মারা দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কতালা মুআহাদান লাম ইয়ারহ রাইহাতাল জান্নাহ। কোন মুসলিম দেশে কোনো বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যে ধর্মের হোক না কেন, সে যদি মুসলিমদের দেশে থাকে এবং সে যদি ভ্যাট দিয়ে, কর দিয়ে থাকে, জিজিয়া দিয়ে যদি সে থাকে, তাহলে ওই বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুকে হত্যা করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কতালা মুআহাদান লাম ইয়ারহ রাইহাতাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কোনো বন্দীকে, কোনো জিম্মি ব্যক্তিকে, যদি মুসলমানদের দায়িত্বে যারা রয়েছে, মুসলমানদের সাথে চুক্তি যাদের রয়েছে, তাদেরকে কেউ যদি হত্যা করে, লাম ইয়ারহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, সে জান্নাতের গন্ধ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতিন 40 খারিফান। রাসূল বলছেন, যদিও জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও যদি কোনো ব্যক্তি মুসলিমদের দেশে বসবাস করে, কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সে যে ধর্মের হোক না কেন, সে যদি মুসলিমদের দেশে বসবাস করে, মুসলিম সরকারকে ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে থাকে, তাকে হত্যা করা যাবে না, হারাম।
আজকে আমাদের বাংলাদেশে কোথাও অবস্থান রয়েছে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের মানুষ প্রত্যেকটা জায়গায় তারা আজকে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। আজকে বাংলাদেশে বসে হিন্দুরা আল্লাহ নবীকে গালিগালাজ করে, আল্লাহকে গালিগালাজ করে, আর কোনো বিচার হয় না। আল্লাহ নবীকে, আল্লাহকে যে ব্যক্তি গালিগালাজ করে তার বিধান একটাই, তাকে হত্যা করে ফেলা। এবার আসুন, ধর্ষকের শাস্তি কি? আপনারা এতক্ষণ জানলেন, ডাকাতের শাস্তি জানলেন, চোরের শাস্তি জানলেন, লুটতরাজের শাস্তি আপনারা জানলেন। এবার আসেন, ধর্ষকের শাস্তি কি? যে ব্যক্তি ধর্ষণ করে সে যদি কি অবিবাহিত হয়, তাকে জনসম্মুখে এনে 100 দৌড়া মারতে হবে, 100 চাবুক তাকে মারতে হবে। 100 চাবুক মারতে গিয়ে যদি সে মারা যায়, মারা যাবে। এটা জনসম্মুখে এনে যদি আজকের এই দণ্ডবিধিটা যদি আজকে বাংলাদেশ যারা লুটতরাজ করছে, আমাদের মা বোনদেরকে যারা ধর্ষণ করছে, এদেরকে যদি বিশাল বড় একটা ময়দানে আনার পরে তাদেরকে যদি, এবং প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো স্যাটেলাইট চ্যানেল রয়েছে, বিটিভি, RTV, ATN বাংলা, বাংলা ভিশন, মাই টিভি, চ্যানেল আই, চ্যানেল 1 সহ দেশ টিভি, হ্যাঁ, যত চ্যানেল রয়েছে বাংলাদেশে, প্রত্যেকটা চ্যানেল যদি এটা লাইভ যদি ব্রডকাস্ট করতো যে ধর্ষকের শাস্তি হচ্ছে, এবং এটা যদি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যদি আইন হতো, ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ডাকাতের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, লুটতরাজের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এটাকে যদি বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেল যদি লাইভ যদি কি করতো, ব্রডকাস্ট করতো, এবং এটা যদি লাইভে যদি হত্যা করা হতো, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না, কোনো বাহিনী লাগবে না, এলিট ফোর্স লাগবে না, হ্যাঁ, চিতা বাহিনী লাগবে না, কোনো রকমের কোনো বাহিনী লাগবে না। এমনিতেই বাংলাদেশের মানুষ জুয়েলারি দোকান খোলা রেখে তারা কি করবে? তারা বাড়ি থেকে তারা ঘুমাতে পারবে। স্বর্ণের দোকান তারা খোলা রেখে তারা গিয়ে ঘুমাতে পারবে। আজকে বাংলাদেশের আইনে যদি চোরের হাত কাটার বিধান থাকতো, আজকে বাংলাদেশের আইনে যদি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হতো, আজকে বাংলাদেশের আইনে যদি, রাষ্ট্রীয় আইনে যদি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করা হতো, বাংলাদেশের আইনে যদি আজকে ধর্ষকের কি বলে চোরের যদি শাস্তি 2 হাত কেটে ফেলা হতো, বাংলাদেশের আইনে যদি চাঁদাবাজি যারা করে, অস্ত্র নিয়ে যারা মহড়া দেয়, সমাজের মানুষকে যারা, মানুষের অন্তরে যারা ত্রাস সৃষ্টি করে, এদেরকে ধরে ধরে যদি বিপরীত দিক থেকে যদি এদের হাত পা কেটে ফেলা হতো, এদের চোখ যদি উপড়ে ফেলা হতো, এটা যদি সরকারি আইন থাকতো, বাংলাদেশের রাষ্ট্রীয় যদি আইন থাকতো, তাহলে আমি আবারও বলছি, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিজিবি লাগবে না, আনসার লাগবে না, সেনাবাহিনী লাগবে না, নৌবাহিনী লাগবে না, বিমান বাহিনী লাগবে না, কোনো বাহিনী লাগবে না। প্রত্যেকটা মানুষ শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারবে। যতদিন এই আইনগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, ততদিন বাংলাদেশের মানুষ কোশ্চিন কালেও শান্তি পাবে না, না না, কোনোদিন পাবে না। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সকলে বলে আমিন। শেষ একটা হাদিস বলি, শেষ করে দিচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক ব্যক্তিকে হত্যা করা হলো। ওই এক ব্যক্তির হত্যার বদলা নিতে গিয়ে ইসলামের মহান দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7 জন ব্যক্তিকে হত্যা করলেন। কয়জন ব্যক্তিকে? 7 জন ব্যক্তি, অর্থাৎ 7 জনে মিলে একজনকে হত্যা করেছে। এজন্য দণ্ডবিধি অনুযায়ী ইসলামের হুকুম ওমর ফারুক তিনি তার রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন। তিনি 7 জন ব্যক্তিকে ধরে এনে তাদেরকে হত্যা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাতদেরকে ধরে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপরীত দিক থেকে হাত কেটে ফেললেন, তাদের 2টা চোখ উপড়ে ফেললেন। সহিহ বুখারীর 3017 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1671 নম্বর হাদিস। ওমর একজন ব্যক্তির হত্যার প্রতিবাদে ওমর 7 জন ব্যক্তিকে হত্যা করলেন, জনসম্মুখে হত্যা করলেন। দলিল মুয়াত্তা মালিক হাদিস নম্বর 1688, মেশকাত 3481 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর আইনের দিকে, আল্লাহর কানুনের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মাতৃভূমিকে আল্লাহ তাআলা সমস্ত শকুনদের দৃষ্টি থেকে, সমস্ত জালেমের জুলুম থেকে, সমস্ত অত্যাচার থেকে, সমস্ত চাঁদাবাজ, লুণ্ঠন, লুটতরাজ যারা কুলাঙ্গার যারা রয়েছে, সমস্ত এই সন্ত্রাসীদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের
কি আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরআনের আইন আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন হোক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের যেন কোরআনের আইন যেন আল্লাহ তাআলা যেন আমাদের দেশে বাস্তবায়ন করে।